নমস্কার, আমি দেবাশিস চক্রবর্তী চলে এলাম আপনাদের কাছে নতুন একটি বিষয় নিয়ে। আমি চলে এলাম রাস পূর্ণিমার রাসের মেলাতে এবং এখানকার রাস খুবই প্রসিদ্ধ। তো আমি রাস মেলাতে কোন কোন প্যান্ডেলগুলো দেখলাম এবং রাসমেলার কোনগুলো খুব ভালো হয়েছে সেগুলোকে আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করলাম পার্ট 1-এ। পার্ট 2টাও থাকবে নেক্সট ভিডিওটাতে, আপনারা ওয়াচ করবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা ফলো, লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, ফলো, লাইক করুন, শেয়ার করুন। রাসমেলা, এখানকার রাসমেলাটি হচ্ছে প্রসিদ্ধ এবং বিভিন্ন জায়গায় এই রাসমেলাটি এখানকার সব জায়গায় হয়ে থাকে। তো আমি আজকে একটি প্যান্ডেলে দেখাচ্ছি। এটি অসাধারণ একটি প্যান্ডেল মণ্ডপ রাসমেলার, এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইটিংয়ের কাজ এবং তার সাথে যে চিত্রকলাটি তুলে ধরা হয়েছে, যে অসাধারণ মণ্ডপের কাজটি তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন লাইটিংয়ের কাজের সঙ্গে, এবং শিল্পকলার যে ছোঁয়া তা অসাধারণ, অতুলনীয়ভাবে গড়ে ওঠার চেষ্টা করানো হয়েছে। দেখতে পাচ্ছেন প্রতিটি কাজের মধ্যে অসাধারণ নিপুণতার মধ্যে দিয়ে প্যান্ডেলটি প্রতিস্থাপন করা হয়েছে বা পূজা মণ্ডপটি প্রতিস্থাপন করা হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে নিপুণতার সাথে এই প্যান্ডেলগুলি বা পূজা মণ্ডপগুলি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন, এবং বিভিন্ন লাইটিংয়ের মাধ্যম দিয়ে সেটি আরও তার সৌন্দর্যতা বাড়িয়ে তুলেছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের শিল্পকলা তুলে ধরা হয়েছে এবং মুখোশ বা প্রত্যেকটি কাজের মধ্যে নিপুণতার তার ছোঁয়া তা তুলে ধরেছে শিল্পী। এবং এখানে রাস পূর্ণিমার যে রাসের যে কৃষ্ণ এবং রাধার যে জায়গা সেটিকেও তুলে ধরা হয়েছে। অসাধারণ একটি মূর্তি প্রতিমা তৈরি করা হয়েছে, সেটাও দেখানো হচ্ছে। দেখতে পাচ্ছেন তিনি শ্রীকৃষ্ণ বা নারায়ণরূপী, তিনি তার কাজের মধ্যে দিয়ে মূর্তিগুলোকে কিভাবে তৈরি করা হয়েছে, অসাধারণ মূর্তি। এই মৃন্ময়রূপী মূর্তি অসাধারণ, এবং শিব এবং পার্বতীর এখানে দেখানো হয়েছে, এবং বিষ্ণু নারায়ণেরও এখানে মূর্তি স্বরূপ দেখানো হয়েছে, এবং শ্রীকৃষ্ণেরও মূর্তি স্বরূপ দেখানো হয়েছে। প্রত্যেকটি কাজই অসাধারণ এবং প্রতিমাগুলি অসাধারণ, তার সৌন্দর্য দিয়ে, তার নিপুণতার সাথে তার শিল্পী তার সত্তাগুলোকে তুলে ধরেছেন, এবং মণ্ডপের অসাধারণ কার্যকলাপ এখানে ফুটিয়ে তোলানো হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাজটি তুলে ধরা হচ্ছে। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীকালে আমরা ভিডিওগুলো আরও তুলে ধরতে পারি। এবং আমরা হেঁটে চলছি নেক্সট পূজা মণ্ডপগুলিতে মধ্যে। দেখতে পাচ্ছেন আরেকটি পূজা মণ্ডপ, এটিও অসাধারণ পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে, এবং এটি একটি জলাশয়ের মধ্যে অসাধারণভাবে তার শিল্পী তার চিত্রকলাটিকে ফুটিয়ে তুলেছেন।
পূজা মণ্ডপটিকে প্রতিস্থাপন করেছেন এই একটি জলাশয়ের মধ্যে। দেখতে পাচ্ছেন এবং অসাধারণ লাইটিংয়ের কাজ দেখতে পাচ্ছেন। পালতোলা নৌকা দেখতে পাচ্ছেন। অসাধারণভাবে জলাশয়ের উপরে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। এবং এখানে রাসের মেলা যে প্রসিদ্ধতা সেটিও এখানে তুলে ধরা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন মেলা এখানে অসাধারণ লাইটিংয়ের কাজ এখানে উঠেছে এবং প্রত্যেকটি লাইটিংই অসাধারণ তার নিপুণতার সাথে তার প্রজ্বলিতভাবে দেখাচ্ছে। এবং প্রতিটি মেলায় দেখতে পাচ্ছেন কত সুন্দর পসরা নিয়ে প্রত্যেকের মতো করে তারা এই পসরাগুলো সাজিয়ে বসেছেন এই রাসমেলা উৎসবে। আপনারা দেখতে পাচ্ছেন এই রাসমেলা উৎসবটিতে। এবং এখানে নেক্সট একটি পূজা মণ্ডপ, যেটি ডিজনিল্যান্ড এর আদলে এই পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন অসাধারণ লাইটিংয়ের কাজ এবং লেজার লাইটিংয়ের কাজের এখানে তার কাজ, এখানে চমক এই পূজা মণ্ডপটির ওপরে দেখানো হয়েছে। দেখতে পাচ্ছেন এটি একটি ডিজনিল্যান্ডের আদলে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। আপনাদের কাদের কাদের ভালো লাগছে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা কমেন্ট সেকশানের মাধ্যম দিয়ে জানান যে আপনাদের কেমন লাগছে। দেখতে পাচ্ছেন কী ধরনের ভিড় এবং রাসমেলাটি পরিপূর্ণতা পেয়েছে সবার সহযোগিতার মাধ্যম দিয়ে। এবং এই ডিজনিল্যান্ড পূজা মণ্ডপটি অনেকগুলি তার পুরস্কার তারা পেয়েছেন, সেটিকেও এই পূজা মণ্ডপের মধ্যে দেখানো হয়েছে। এবং এই পূজা মণ্ডপের মধ্যে দেখতে পাচ্ছেন যে পূজা মণ্ডপে যে প্রতিমাটি তৈরি করা হয়েছে সেটি অসাধারণ প্রতিমাটি তৈরি করা হয়েছে। এবং তার শিল্পকলার মধ্যে দিয়ে তার অসাধারণভাবে পূজা মণ্ডপটি শিল্পকলাটি তৈরি করেছেন। দেখতে পাচ্ছেন এখানে কালী এবং নারায়ণ এবং বিভিন্ন সব ধরনের প্রতিমার আদলে এটি করা হয়েছে। এবং তার উপরে কারুকার্যগুলো, শিল্পকলাগুলো অসাধারণভাবে শিল্পী তার কাজের মাধ্যম দিয়ে উপস্থাপন করেছে এই প্যান্ডেলটির মাধ্যমে। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট সেকশনের মাধ্যম দিয়ে জানান আপনাদের কেমন লাগছে। দেখতে পাচ্ছেন রাসমেলাটি তার মেলার যে আদল তার পরিপূর্ণতা কেমনভাবে পেয়েছে। প্রতিটি ব্যবসায়ী তার পসরা নিয়ে এই মেলার মধ্যে তারা আগ্রহী প্রকাশে করেছেন। এবং নেক্সট পূজা মণ্ডপটি আপনারা দেখতে পাচ্ছেন বেতের, এটি একটি তৈরি করা। দেখতে পাচ্ছেন অসাধারণ নারায়ণ রূপী এই প্রতিমাটি আদল করা হয়েছে এবং অসাধারণভাবে শিল্পী তার কারুকার্যতার মধ্যে, শিল্পকলার মধ্য দিয়ে এই মণ্ডপটি উপস্থাপন করেছেন। এবং এটি একটি চায়ের উপরে শিল্পকলার মাধ্যম দিয়ে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে।
আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ এই মণ্ডপটি, এবং চা পাতা দিয়ে এই মণ্ডপটি শিল্পী তার কারুকার্যগুলো তুলে ধরেছেন। অসাধারণ একটি পূজা মণ্ডপ দেখতে পাচ্ছেন, এটি চা পাতা দিয়ে তৈরি, এবং আপনারা ঝাড়টাও দেখতে পাচ্ছেন যে অসাধারণ। তার ঝাড়টি ছোটোর মধ্যে হলেও ঝাড়টি কিন্তু দেখতে অসাধারণ, এবং এখানকার পূজা মণ্ডপটি দেখুন, প্রতিমাটিও দেখুন অসাধারণ। একটা নতুন ছোঁয়া এই প্রতিমার মাধ্যম দিয়ে উপস্থাপন করবার চেষ্টা করেছেন। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আমরা আরও দক্ষতার সাথে আমরা তুলে ধরতে পারি আপনাদের কাছে, যাতে পরবর্তীকালে যে আমাদের যে উদ্বুদ্ধতা, আপনাদের সাবস্ক্রিপশনের ওপরেই আমাদের উদ্বুদ্ধতা বেড়ে ওঠে, যাতে আপনারা সাবস্ক্রাইব করলেই তবেই আমরা কিন্তু নেক্সট ভিডিওগুলো আরও কত ভালো করে তোলা যায়, উপস্থাপন করা যায়, সেটি আমাদের প্রচেষ্টা থাকে। কারণ আপনাদের সাবস্ক্রিপশান ছাড়া, সাবস্ক্রাইব যদি আপনারা না করেন, আমাদের সেই উদ্বুদ্ধতা আমাদের সেই কাজের মাধ্যম দিয়ে ফুটে উঠতে পারে না। যার কারণের জন্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করা, এর জন্য কোনো চার্জেস লাগে না। যে কোনো ভিডিওর মাধ্যম দিয়ে আমরা আপনাদের কাছে প্রতিটি জিনিস উপস্থাপন করবার চেষ্টা করি। এবং নেক্সট পূজা মণ্ডপটি দেখছেন অসাধারণ, তার শিল্পী তার কাজের মাধ্যম দিয়ে এই মণ্ডপটিকে উপস্থাপনা করেছেন দেখতে পাচ্ছেন, এবং তার সাথে সাথে আলোকসজ্জায় অসাধারণ, অসাধারণ বললে কম বলা হবে না। তার প্রাচুর্যতা, তাকে আরও এই রামকৃষ্ণ সংঘটি পূজা মণ্ডপটি তার আরও তার ভাষাহীনভাবে, এক কথায় অসাধারণীয়ভাবে পূজা মণ্ডপটিকে তৈরি করেছেন। শিল্পী তার অসাধারণ দক্ষতার সাথে কাজ করেছেন, এবং ভেতরের যে চমক, লাইটিংয়ের চমক বা আলোকসজ্জার চমক, এবং এই গ্লাসের ওপরে কাজ করা, এবং দেখতে পাচ্ছেন আমরা গণেশ যে মূর্তিটি দেখতে পাচ্ছেন, এটি শিবের বাহন, শিবের ছেলে বলতে পারেন। আর আমাদের গণেশ, সিদ্ধিদাতা গণেশ নামে সব জায়গায় পরিচিত, তাই এই পূজা মণ্ডপের ঢুকতেই এই সিদ্ধিদাতা গণেশের টিকে প্রদর্শন করবার জন্য রাখা হয়েছে, এবং অসাধারণভাবে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন। এবং আমরা চলে এসেছি নেক্সট জায়গায়, এখানে বিভিন্ন ধরনের যে পূজা মণ্ডপগুলি, এই যে 4 দিন ব্যাপী, যে রাস পূর্ণিমার থেকে শুরু করে যে 4 দিন ব্যাপী যে পূজাগুলো হয়েছে, সেটি বিসর্জনের জন্য প্রতি মুহূর্তে তারা এগিয়ে চলছে। তারই এইগুলো চলছে। প্রত্যেকটা পূজা মণ্ডপে যে রাস পূর্ণিমার যে পূজা মণ্ডপগুলি তৈরি হয়েছিল, তারই এখান থেকে সবাই প্রদর্শিত হয়ে এইগুলো বিসর্জনের আগায় চলে যাবে, এবং নিজ যাদের বাড়ির প্রতিমা, সেগুলো তাদের বাড়ির মধ্যে আবার চলে যাবে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পূজা মণ্ডপ তারা একে একে করে নাম্বারিং করে তারা এগিয়ে চলছে বিসর্জনের পথের দিকে। দেখতে পাচ্ছেন আরেকটি পূজা মণ্ডপ, তার লাইটিংয়ের কাজ দিয়ে, আলোকসজ্জার কাজ দিয়ে অসাধারণ, অতুলনীয়ভাবে তারা প্রদর্শিত করতে করতে গুটি পায়ে তারা এগিয়ে চলেছেন। আপনাদের যদি এইগুলো ভালো লেগে থাকে, আপনারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীকালে আমরা আরও উদ্বুদ্ধ হয়ে আরও ভালো করে আমাদের কাজের মাধ্যম দিয়ে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি।
তাই সাবস্ক্রিপশানটা খুবই জরুরি, বা আপনাদের সাবস্ক্রিপশন করার উপরেই আমাদের উদ্বুদ্ধতা বেড়ে ওঠে। তাই প্রত্যেকের কাছে আবেদন, আপনারা সাবস্ক্রিপশানটা করুন, এর জন্য কোনো চার্জেস লাগে না। নেক্সট পূজা মণ্ডপটি দেখতে পাচ্ছেন, অতুলনীয়ভাবে আলোকসজ্জার মাধ্যম দিয়ে পূজা মণ্ডপটি বিসর্জনের পথে, নিরঞ্জনের পথে ধীরে ধীরে এগিয়ে চলেছে। দেখতে পাচ্ছেন অতুলনীয় তার আলোকসজ্জার মাধ্যম দিয়ে তার প্রতিটি বহিঃপ্রকাশ করছেন এই পূজা মণ্ডপগুলি। প্রত্যেকটা ধীরে ধীরে নিরঞ্জনের পথে এগিয়ে চলছেন। প্রত্যেক জায়গায় নিজ নিজ গন্তব্যস্থলে, যেটি বাড়ির প্রতিমা সেটি বাড়িতেই আবার ফিরে যাবে। তো দেখতে পাচ্ছেন নিরঞ্জনের পথে প্রত্যেকটি যে পূজা মণ্ডপগুলি তাদের আলোকসজ্জায় অসাধারণভাবে তারা তাদের প্রত্যেকটি আলোর মাধ্যম দিয়ে তাদের প্রদর্শিত করতে করতে নিরঞ্জনের পথে এগিয়ে চলেছে। তা আপনাদের যদি এই ধরনের পূজা মণ্ডপগুলি যদি ভালো লেগে থাকে, আপনাদের কমেন্ট সেকশনের মাধ্যম দিয়ে আপনারা জানান, তাতে পরবর্তীকালে আমরা আরোভাবে উদ্বুদ্ধ হয়ে আরও ভালো করে আপনাদের কাছে যাতে প্রতিস্থাপন করতে পারি, সেটির প্রচেষ্টা আমরা সবসময় করে থাকি। দেখতে পাচ্ছেন নেক্সট পূজা মণ্ডপের আলোকসজ্জাটি কীভাবে তুলে ধরা হয়েছে, এবং নিরঞ্জনের পথে প্রতিটি মানুষই তার বহিঃপ্রকাশ করছে। দেখতে পাচ্ছেন খুশির বহিঃপ্রকাশ। দেখতে পাচ্ছেন বাজনাগুলিও অতিভাবে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের মাধ্যম দিয়ে উপস্থাপনা করা হচ্ছে, এবং দেখতে পাচ্ছেন এইভাবে নারায়ণরূপী প্রতিমাটিও বিসর্জনের পথে, নিরঞ্জনের পথে এগিয়ে চলেছে ধীরে ধীরে। এবং প্রতিটি পূজা মণ্ডপের যারা উদ্যোক্তা থেকে শুরু করে সবাই যারা পার্টিসিপেট করে, তারা আনন্দে আত্মহারা হয়ে নৃত্য করতে থাকে প্রতিমা নিরঞ্জনের জন্য। আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে, আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিতে। যারা ইউটিউব চ্যানেলটিতে দেবাদোষ চক্রবর্তী ইউটিউব চ্যানেলটিতে দেখছেন, আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আরও ভালো করতে পারি। এবং আমাদের এছাড়া গার্মেন্টস রিলেটেড বা শাড়ি রিলেটেড যেগুলো থাকে, সেগুলো আমাদের প্রতিনিয়ত সেগুলোও ভিডিওগুলো আসবে। আপনারা প্রত্যেকটাতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আমরা আরও ভালো করে তৈরি করতে পারি। এবং দেখতে পাচ্ছেন এটি একটি বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে এই পূজা মণ্ডপের মাধ্যম দিয়ে। পূজাটিতে শিষ্টের পালন, দুষ্টের পালন, দুষ্টের দমনে সৃষ্টের পালন, এটি একটি তাদের কথার মাধ্যম দিয়ে তারা ব্যক্ত করতে চাইছেন যে দুষ্ট জিনিসকে কীভাবে দমন করা যায়, সেটিকে তারা তাদের মণ্ডপের মাধ্যম দিয়ে, তাদের কার্যকলাপের মাধ্যম দিয়ে তারা বহিঃপ্রকাশ করেছে। এবং এই বাদ্যযন্ত্রগুলো অসাধারণ, তাদের দক্ষতার সাথে তারা বাদ্যযন্ত্রগুলো বাজায়, এবং সারা বছর ধরে প্রতিটি পূজা মণ্ডপে এই বাদ্যযন্ত্র তারা অধীর অপেক্ষায় থাকে কখন পূজা মণ্ডপগুলি বা বাড়ির পুজোগুলিতে এই বাদ্যযন্ত্রগুলো তারা অধীর আগ্রহে বাজাতে আসবেন। তাই এই নিপুণতার সাথে তারা প্রত্যেকটি জায়গায় এই পূজা মণ্ডপগুলিতে বা বাড়ির পুজোগুলিতে তারা আসতে আগ্রহী হয়ে থাকে। এবং নেক্সট পূজা মণ্ডপটিতে দেখতে পাচ্ছেন, এটি
দেখতে পাচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, সেখানেও তার একটি পূজা মণ্ডপগুলি তাদের উপস্থাপনা করেছেন এবং প্রতিমা নিরঞ্জনের জন্য তারা তাদের গরিমা বজায় রেখে তারা এগিয়ে চলছেন নিরঞ্জনের পথে। আপনাদের যদি এই ধরনের ভিডিওগুলি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করে জানান আপনাদের কী ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে পছন্দ করেন। এছাড়া আমাদের বিভিন্ন ধরনের ভিডিও প্রমোশন করা হয়। যদি কেউ যোগাযোগ করতে চান ভিডিও প্রমোশনের জন্য তারাও আপনারা মেসেজ করে বলতে পারেন না। এবং প্রতিটি যারা মনে করছেন যে আপনারা ভিডিও প্রমোশনের জন্য কেউ যদি আগ্রহী হয়ে থাকেন তারাও যোগাযোগ করতে পারেন কমেন্টস করে। এছাড়া আমাদের শাড়ি রিলেটেড এবং গার্মেন্টস রিলেটেড ভিডিওগুলোও আমাদের এই চ্যানেলগুলিতে থাকে, আপনারা দেখতে পারেন বিভিন্ন ধরনের গার্মেন্টস রিলেটেড বা শাড়ি রিলেটেড ভিডিওসগুলো। এর জন্য এই চ্যানেল বা এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য কোনো চার্জেস লাগে না। আপনারা নির্দ্বিধায় সহযোগিতা করে আমাদেরকে উদ্বুদ্ধ করুন যাতে আমরা আরও ভিডিওগুলো ভালোভাবে তৈরি করতে পারি, যাতে আপনাদের কাছে আরও ভালো করে উপস্থাপনা করতে পারি আমরা। তাই সাবস্ক্রাইবটা অতি আবশ্যিক। সাবস্ক্রাইব না হলে আমাদের উদ্বুদ্ধতা আসে না এবং আমাদের যাতে পরবর্তীকালে ভিডিওগুলো আরও ভালো করে তৈরি করতে পারি, এটিই আমাদের প্রচেষ্টা।